সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর সন্ধ্যা। আমি এখন রয়েছি একাডেমি অফ আর্ট গ্যালারিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশিষ্ট শিল্পীরা রয়েছে, আপনাদের দেখাবো পুরোটাই। আজকের এই সুন্দর অনুষ্ঠান সম্পূর্ণ আমাকে অ্যাঙ্কারিং করতে হলো, পরিচালনা করতে হলো। পশ্চিমবঙ্গ, ভারতের বিভিন্ন শিল্পীরা এখানে উপস্থিত হয়েছে এবং তাদের সান্নিধ্যে আজকের এই সুন্দর সন্ধ্যাটা আমরা এসছি, কাটাতে পারছি। ভীষণ ভালো লাগছে সেটাই যে আজকের সন্ধ্যা একটা সুন্দর আর্ট গ্যালারি, হাতে ভাস্কর্য আঁকার উপর মধ্য দিয়েই সন্ধ্যাটা কাটছে। আমাদের শিল্পী অন্তরাদি তার আহ্বানে আজকে আমি এখানে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জ্ঞানী শিল্পীরা রয়েছে। একটু কিছু বলুন মাননীয় সুকান্ত দাস মহাশয়, বিশিষ্ট শিল্পী রয়েছেন আজকের এই আর্ট গ্যালারিতে এসে কিছু বলুন। দেখ এটা একটু লাইভ হচ্ছে। আজকে অন্তর উপাধ্যায়ের প্রথম একক প্রদর্শনী আমাকে গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছিল। তো আমি নিজে চিত্রশিল্পী, খুব ভালো লাগলো শো। অবশ্যই সর্বাঙ্গীন সাফল্য। এর মতো মানুষের পাশে পেয়ে আমি নিজের ধন্য হয়েছি। আসুন আমি গ্যালারিটা আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। প্রত্যেকে রয়েছেন এখানে, অন্তরাদি সহ প্রত্যেকে রয়েছেন। গ্যালারিটা আপনাদের দেখাই, খুব ভালো লাগবে। আমি যদিও লাইভ করি না এবং ভিডিও করি না। অন্তরা দেখি বলো আজকের এই সুন্দর অনুষ্ঠান, এই ভিডিও অনুষ্ঠান যদি কিছু বলো। ভালো অসাধারণভাবে আমার অনুষ্ঠানটাকে সঞ্চালনা করেছে। অসংখ্য ধন্যবাদ। উনিও একজন মানুষ, ভালোভাবে এজন্যই ওনাকে আমি দেখেছিলাম যে আমার অনুষ্ঠানটাকে এত সঞ্চালনা করে অন্তরাদিকে অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমাকে দেখেছে, আমি আসতে পেরেছি। এইভাবে দিদি এগিয়ে চলুক, এই আশীর্বাদ করব। তো আমি গ্যালারিটা আপনাদের সবাইকে দেখাচ্ছি, আপনারা দেখুন এবং লাইক করুন। ঠিক আছে। দেখুন আমাদের মূল আর্ট গ্যালারি এটা। আমরা দেখাচ্ছি আপনাদের বিভিন্ন ছবি। আজকের এই থেকে বিভিন্ন শিল্পীরা এখানে রয়েছে, বিভিন্ন সমস্ত চিত্রশিল্পী। গ্যালারি দেখুন কত সুন্দর সুন্দর ছবি, যা আজকে না আসলে আমার বুঝতে পারতাম না হাতের কাজ এত ভালো হয়। তখন প্রত্যেকটি শিল্পীদের হাতের কাজ দেখুন, তুলির রঙেতে কীভাবে ভরিয়ে তুলেছে তাদের মনের কথা। সুচিত্রা সেনের ছবি দেখুন, সন্তোষ দত্ত, এনারাও এসছেন এখানে। দু একটা কথা বলুন এই গ্যালারি সম্বন্ধে। আমার মা ছোট থেকে দেখছি। তোমার মা? অন্তরাদি তোমার মা? ছোটো মেয়ে আমায় ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে মাকে তো দেখছি মানে অদম্য ইচ্ছা, মানে আমরা স্কুলে চলে গেছি, তারপরে মা আঁকা শিখতো, এ করতো, মানে প্রচণ্ড ডেডিকেশন দিয়েছে। তারপরে এটা একটা স্বপ্নের মতো মায়ের কাছে এই জায়গাটা, যে একটা গ্যালারির মধ্যে সব কিছু হচ্ছে, জামাইরা সব দেখছে। আগামী দিনে তোমার কি মনে হয়, তুমি এরকম শিল্পী হতে চাও? আমি তো পেশায় ডায়েটিশিয়ান। কি? আমি পেশায় ডায়েটিশিয়ান। বাহ! নাচ শিখেছি, কিন্তু চঞ্চলতার কারণে বসে ধৈর্য ধরে আঁকা এই গুণটা আমার মধ্যে নেই। আচ্ছা। অপরচুনিটি আমি সেই দিকটাকে দেখতে গেলে ওই জন্য এটা এনজয় করি যে বাহ! ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে একটা শিল্পীর মনন, তার চিত্রাঙ্কন বাহ বাহ বাহ। এটা মানে ঈশ্বর প্রদত্ত। এটাকে মানুষ হয়তো কিছুটা স্কিল ডেভেলপ করতে পারে, কিন্তু পুরোপুরি মন থেকে আনতে হতে পারে। তা আমি এটাকে তুলে ধরছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভালো লাগছিল। এইটা সুচিত্রা সেনের ছবি তো, এটা সন্তোষ দত্ত। এই ছবিটি নিয়েই বলছিলাম তোমার মায়ের, যে এটা মানে কালী ঠাকুর না দুর্গা না শিব। মা বললেন যে যেটা ভাববেন সেটাই। কারণ আমাদের পৃথিবীতে এখন এমন অবস্থা, এই পৃথিবী শাসন করতে গেলে ওনাকে পৃথিবীতে সর্বদিকে নেমে আসতে হচ্ছে, সেইটাই তুলে ধরার চেষ্টা করছে। এটা কি করেছে জানো? তুমিও বলতে পারছো না, শিল্পী নিজে বলতে পারবে। শিল্পীর সঙ্গে কথা বলছি একটু পরে, একটা একটা করে ধরে। তোমার নাম কি বললে? আমার নাম স্নেহা উপাধ্যায়। স্নেহা উপাধ্যায়।
দেখুন কত সুন্দর। মাননীয় গৌতম বাবু রয়েছেন। গৌতম বাবু একটু বলুন দু একটি কথা, আমি একটু লাইভ করছি আজকের এই গ্যালারি। কথা এটা তো অত্যন্ত আনন্দের ব্যাপার যে এরকম একটা প্রদর্শনীর আয়োজন করতে পেরেছেন, কারণ অনেকেরই অজানা ছিল যে ওর কাজের এত বৈচিত্র্য আছে। একটা ছবি দেখে কোনো একটা প্রদর্শনীতে তো একজন শিল্পীকে বোঝা যায় না। আজকে এত রকমের, এত ধরনের, এত ধাঁচের, এত রঙের এবং এত ভিন্ন ভিন্ন ভাষার ছবি এবং ভাস্কর্য রয়েছে, যেটা কিন্তু যারা দেখবেন তারা অনুপ্রাণিত হবে। এবং আমার বিশ্বাস যে তারা নতুন করে ছবি নিয়ে একটু ভাবনা চিন্তাও করবেন যে তারাও এগিয়ে আসতে পারেন কি না এই ধরনের কিছু। আমিও আপনার বক্তব্য শুনলাম। আমি এই প্রথম অনেক অ্যাঙ্কারিং করি বিভিন্ন জায়গায়, কিন্তু এত সুন্দর একটি জায়গায় আপনাদের পেয়ে আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ এত সুন্দর, আপনাকে যে আপনি দায়িত্ব নিয়ে এই কাজটা করছেন। এবং আপনাদের বাসে থাকতে পেরে আমিও অনেক খুশি। আপনি দু একটি কথা বলুন। সমীর বাবু, আপনার নাম সমীর চন্দ্র চন্দ্রনাথ। মাননীয় চন্দ্রনাথ মহাশয়, উনি একজন শিল্পী, আমাদের এখানে আজকে এসছেন বিশেষ অতিথি হয়ে। ওনার কাছে কয়েকটি কথা শুনবো এই আর্ট গ্যালারি নিয়ে। একটু বলুন কিছু, যাতে দ্রুত জানতে পারে। আমার ভালো লাগছে যে যেভাবে উনি শিল্পী কাজগুলো করেছেন এবং পরিবারের সাহায্য না থাকলে, পরিবারের এনকারেজমেন্ট না থাকলে এই কাজগুলো এখানে এসে দাঁড়াতে পারতেন। সহযোগিতা আছে। আর আজকে এই গ্যালারিতে এসে আপনার সঞ্চালনটা আমার সত্যিই ভালো লাগে। থ্যাংক ইউ। যে আপনি অ্যাকচুয়ালি এত বিনয়ের সঙ্গে শিল্পীদের কাছে, আমরা সবাই শিল্পী এক অর্থে, এটাই প্রকাশ করে বিভিন্ন ভঙ্গি। আপনিও একজন শিল্পী, আপনি সঞ্চালন করে আপনার ভঙ্গিমাটা প্রকাশ করছেন। বাহ। ছবির ক্যানভাসে না গিয়ে মানুষের ওয়েবের মধ্যে মিশে যাচ্ছে, এটাই হচ্ছে সত্যি। আর উনি যেভাবে কাজ করেছেন, যে কালারের বৈচিত্র্য, রঙের বৈচিত্র্যকে খেলা দেখিয়েছে, একটা শিল্পীর ছবি দেখে তার মানসিকতাগুলো বোঝা যায় যে বিষণ্ণতার ছবি, সে সবসময় বিষণ্ণতা মনে আছে। এনার আনন্দ নিয়ে কাজ করছে, রঙের বৈচিত্র্য, নানা রঙের বৈচিত্র্য, রঙকে মিলিয়েছে, এটাই সব থেকে আপনি যে আনন্দের সাথে কাজ করছে, শিল্পী তার বই প্রকাশ করছে, এটাই বলবো। একদম একদম একদম। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সুন্দর অনুষ্ঠানে আসার জন্যে। একটা একটা করে দেখাচ্ছে, আপনি তো বুঝতে পারছেন ছবিগুলো কী কী এঁকেছে, আমাদের মাথা হয়তো ঢুকছে না। হ্যাঁ একদম। এই ছবিগুলো দেখাই। অন্তরা উপাধ্যায়, এই অনুষ্ঠান অন্তরা উপাধ্যায় সোলো আর্ট কালচার এক্সিবিশন। দেখুন সমস্ত শিল্পীরা তাদের গল্প করছেন, ছবি দেখছেন। পুরো আর্ট গ্যালারিটা দেখুন, প্রচুর বড়। একাডেমি অফ ফাইন্যান্স, রবীন্দ্র সদনের পাশে। অসাধারণ সব চিত্রকলা। বেশি বড় করবো না ভিডিও।